বাজারে এখন প্রচুর কাঁঠাল, কিছুদিন পরেই কাঁঠাল কিন্তু পাকতেও শুরু করেছে। তো কাঁচা থাকতেই পুরো কাঁঠাল দিয়ে 10 টাইপের সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব কিভাবে, চলেন দেখি পুরো রেসিপিটা। কাঁঠাল কিন্তু প্রচুর আঠা থাকে, অবশ্যই তেল মেখে নেবেন। তেল মেখে নিলে কাটতে খুব সুবিধা হবে। ওই যে আমি তরকারিগুলো সব কেটে ফেলছি, এখন আমি কাঁঠালটা কেটে নিব। পাশে আমি 2 টাইপের ডাল লাগবে, সেই ডাল দিয়ে আমি সবজিটা মূলত রান্না করতে হয়। আরও অনেক ডাল দেওয়া যায়, যার যার ইচ্ছা, আর অনেক টাইপেরও দিতে পারেন। তো আমার আসলে একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তো কথাগুলো শুনতে এমন লাগতেছে। তো এখানে আমি বুটের ডাল 1 পট ভেজেছি, মানে 1 পা। এখানে মুগ ডাল 1 পা ভাজবো। ডালটা অবশ্য ভালো করে ভেজে নিতে হবে। ডালেরও কিন্তু সুন্দর একটা স্মেল আসে, তো সেই স্মেলের কারণে সবজিটা আরও বেশি ভালো লাগে। তো বুটের ডালটা যেহেতু দেরিতে সিদ্ধ হয়, এই জন্য বুটের ডালটা আমি হাফ সিদ্ধ করে সেটাতেই আবার মুগ ডালটা দিয়ে দিছি। দুটো ডাল একসাথে সিদ্ধ করে হয়ে যাবে, আর সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য ডালটা অবশ্যই হাফ সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, কাঁঠালের আঠা চলে যাবে। আর 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। তো কাঁঠালের সিজনে আসলে অবশ্যই এরকম মজা করে মাংস, পোলাও, বিরিয়ানি যেটাই বলেন না কেন, সব কিছুর থেকে কিন্তু কাঁঠালের এই সবজিটা একদমই আলাদা লাগে। তো বছরে একবার হলো আমরা এটা রান্না করে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করা। এভাবে শেয়ার করলাম যেন আপনারা রান্না করে খেতে পারেন। তো এই যে আমি কাঁঠালটা দিয়ে দিলাম, আর সব সবজিগুলো একসাথে ধুয়ে নিছি। এখানে আমার 10 আইটেমের সবজি ছিল। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এটা একটা আন্দাজ মতন নিয়ে নেবেন। তো আমি সবই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে দিব, তারপরে আমি ডালটা দিয়ে দেব। তো ডালটা দিয়ে এটা হাতে ভালো করে মেখে নিতে হবে। আর কিছুদিন পরে কিন্তু কাঁঠালের তরকারি খেতে চাইলেও পারবেন না, কারণ পাকা কাঁঠাল যখন চলে আসবে তখন কিন্তু আর কাঁচা কাঁঠাল পাওয়া যায় না। তো এখনও কিন্তু বাজারে প্রচুর কাঁচা কাঁঠাল পাওয়া যায়। তো এই যে এটা আমি একদম চুলায় বসিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি 10 মিনিটের মতন একদম মাখা মাখা করে একটা জাল দেওয়া হয়ে গেছে, মানে মশলা, সবজি সব কিছু ভালো মতন কষে গেছে। তো আমি আরও 5 মিনিট পরে এখানে একদম আন্দাজ করে গরম পানিটা দিব। অবশ্যই গরম পানিটা দিবেন, গরম পানি না দিলে তরকারি অনেক সময় সিদ্ধ হতে চায় না। তো এটা আমি ডেকে আবার 10 মিনিট পরে চলে আসলাম। আরও কিছুটা সিদ্ধ হয়েছে, এখন আমি একদম পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আরও 20-30 মিনিট মতন জাল হবে। এই সবজিটা যে এত মজা লাগে, একবার হলো রান্না করে খাবেন। যে কোনো জিনিসই কিন্তু বেশি করে রান্না করলে খুবই মজা হয়। আর এখানে যেহেতু 10 আইটেমের বেশি, তারও বেশি হবে, আমার আসলে খেয়াল নাই। পটল, আলু, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া হতে সব ধরনের সবজি এখানে আমি দিয়েছি, শুধু ভেন্ডি ছাড়া। ভেন্ডি আর বেগুন এই 2টা সবজি দিবেন না, কারণ ভেন্ডি লোট লোট হয়ে যাবে, আর বেগুন তো একদম আঠালো হয়ে যাবে, সেজন্য না। তো এই রান্নাটাতে কিন্তু প্রচুর পেঁয়াজ লাগবে। এখানে পুরো আমি 250 গ্রামের বেশি পেঁয়াজ কেটে নিয়েছি। এই সবজিটার মেন হচ্ছে এটা আমি ফোড়ন দিব। এখানে আমি তেজপাতা, জিরা, রসুন এটা ভালো করে টেলে তারপর আমি বেটে এই ফোড়নটা দিব। আর এখানে আমি বাগারের জন্য পাশে আবার তেল বসিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ, বেশি করে তেল দিতে হবে অবশ্যই। তো এই যে আমি কিন্তু সেই জিনিসটা আমার স্কিপ হয়ে গেছে, আমি সেই ফোড়নটাও দিয়ে দিছি, আর আরও দেওয়া হয়েছে। তো ভালো লাগলে সিজন থাকতে অবশ্যই একটা কাঁঠালের সবজি এভাবে করে খাবেন, মাংসকে হার মানাবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।